হাই মাই ডার্লিংস, ওয়েলকাম টু শ্রীচক্রা। আমার কোনো ইরাদা ছিল না আজকে ভিডিও করার। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। কষ্ট বলতে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আমি শুয়েছিলাম। সো হঠাৎ মনে হলো যে কিছু বলার আছে, আই থিঙ্ক তোমার মানুষটার। সো চলে এলাম দেখতে। আমি জানি না আর কি হচ্ছে। রিডিং করতে বসতে মানে এই টাইমটা অ্যাকচুয়ালি সন্ধ্যের টাইমটা আমি রিডিং করি, আর প্রতিদিন সন্ধ্যের টাইমটায় কিছু না কিছু আমার প্রবলেম হচ্ছে। এটা এতটা ইজি না, কারণ এটা হতো না, এটা অদ্ভুতভাবে এখন হচ্ছে। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আই ডোন্ট নো। ওকে, সো চলো। দেখা যাক কি বলার আছে। আমাকে জাস্ট উঠিয়ে দিল, আমি শুয়েছিলাম, উঠিয়ে দিল, তো কিছু তো বলার আছে ভাই। না হলে এইভাবে চলো দেখা যাক, দেখে নি। ওকে ওকে, কি বললাম? ডেভিল। একটা কথা এখানে বলবো, টক্সিক কিছু ব্যাপার স্যাপার ঘটছে আমাদের আশেপাশে, কিন্তু আমাদের সেই ব্যাপারে কান দেওয়া, আমাদের সেই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা অনেকে আমাকে আগের ভিডিওটাতে কমেন্ট করেছো, দিদি তুমি আমাদের বাঁচাও, আমাদের বাঁচাতে পারবে না। সো ফার্স্ট কথা, দুটো কথা বলবো। ফার্স্ট হচ্ছে, আমি ভগবান নই, ঠিক আছে? যদি আমি সবাইকে বাঁচাতেই পারতাম তাহলে তো ওপরওয়ালার দরকার পড়তো না। ফার্স্ট কথা এটা বললাম। সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা নিজেদেরকে নিজেরাই বাঁচাতে পারি, ঠিক আছে? কারোর দরকার পড়বে না, কোনো থার্ড পার্সনের দরকার পড়বে না, বিশ্বাস করো। আমাদের মনটাই আসল, আমাদের মনের বিশ্বাসটাই আসল। তুমি মনে করো যে কেউ কিচ্ছু করতে পারবে না যদি আমার ওপর ওপরওয়ালার আশীর্বাদ থাকে। ইয়েস, চেষ্টা করছে যখন, তার এফেক্ট আমাদের ওপর পড়বে, একটু হলেও পড়বে। ভগবান থাকলে ভূত থাকে। পজিটিভ তখনই থাকবে যখন নেগেটিভটা থাকবে। বাট এটা মনে করবে সবসময় যে কিছু করার উপায় নেই, কারণ আমি কোনো পাপ করিনি, আমি কোনো খারাপ কর্ম করিনি, তো ভগবান বা তোমার আল্লাহ, তোমার যেটা তুমি মানো, যে তোমার যেনাকে মানো, তোমার মাথার ওপর যিনি আছেন, তিনি স্বাদ না দিয়ে পারবেনই না, স্বাদ তো দিতেই হবে। সো কি বলছে তোমার মনের মানুষ? ব্লক রয়েছে এনার্জি, প্রচুর কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল করে রয়েছে, এই মুহূর্তেও করছে। সেটা অবশ্যই কোনো কিছুর একটা এফেক্টে হচ্ছে ব্যাপারটা। যদি খুব ইজি হতো না, যদি খুব স্বাধীন হতো ব্যাপারটা, তোমার পার্সন খুব স্বাধীন হতো বা এই কন্ট্রোলে না থাকতো না, তো ব্যাপারটা হয়তো অন্যরকম হতো, ঠিক আছে? আমি এখানে কারোর কন্ট্রোল দেখছি। দেখো মিডল, যে আমি 5টা কার্ড নিয়েছি, সো মিডলের কার্ডটা দেখো, যেটা সেন্টার অফ দ্য রিডিংয়ের কার্ড, নাইট অফ কাপস। ভালোবাসা ইমোশনে ভরা, ঠিক আছে, কিন্তু গার্ড দেওয়া রয়েছে দুদিকে। একদিকে কনফিউশন,
ভীষণভাবে কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, অপশন সাজিয়ে রাখা হয়েছে মুখের সামনে, অপশন সাজিয়ে রাখা হয়েছে যে দেখো তোমার জন্য তো এত কিছু আছে, তুমি কেন একটা ওটার পেছনে পাগল হবে। সো সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া, ঠিক আছে। আর একদিকে দেখো প্রচণ্ডভাবে কন্ট্রোল, মাথার ওপর বসে কন্ট্রোল করছে কেউ, অ্যান্ড ব্লক এনার্জি, যেখানে ব্লক দেওয়া রয়েছে, গার্ড দেওয়া রয়েছে। সো প্রচণ্ডভাবে এখানে তৃতীয় ব্যক্তির এনার্জি আমি পাচ্ছি। আমি বলবো আমার কোনো একজন বা কিছু সাবস্ক্রাইবার অবশ্যই আছো যাদের এনার্জি আমার রিডিংয়ে প্রত্যেক দিন এভাবে ধরা পড়ছে। তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ছটপট করছে তোমার জন্য, আমি দেখতে পাচ্ছি প্রতিটা কার্ডে। একটা কার্ডেও তুমি দেখবে না এখানে তোমাকে ব্লক করছে, কিন্তু ওর অবস্থাটা দেখো, তোমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু ওর অবস্থাটা দেখো, বিধ্বস্ত অবস্থা। একটা কথা এখানে বলবো, প্রত্যেকটা কার্ড আমাকে একটা কথা বলছে, তোমার পার্সন কিন্তু রাত জাগছে। আমি জানি না তোমার পার্সন কটায় শুতো, মানে কটায় ঘুমাতো, তুমি জানবে তোমার পার্সন কতটা রাত জাগতো, এখন জাগছে। আর এই জায়গাটা কারোর সাথে কথা বলার জন্য না, এই জায়গাটা চিন্তায়, এবং কোথাও একটাই বললাম না, বিধ্বস্ত হয়ে আছে। এখানে দেখো কার্ডটা পেজ অফ সর্ডস, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, কি করবে বুঝে উঠতে পারছে না, কারোর কন্ট্রোলে রয়েছে অবশ্যই। তো সেই জায়গা থেকে কি করবে দেখো, স্বপ্ন অনেক, স্বপ্ন অ্যাকচুয়ালি এই তোমার পার্সনটা, কালকে আমার হিন্দি চ্যানেলে একটা ক্যান্ডেল ওয়্যাক্স করেছিলাম, তো ওখানে এই এনার্জিটা আমার এসেছিল যে এই পার্সন ভীষণ অ্যাম্বিশাস, ভীষণ এর স্বপ্ন অনেক কিছু, ভাই গাড়ি করব, বাড়ি করব, যা যা পাইনি সব কিছু নিজে কামাবো, ঠিক আছে। আর তো তুমি তো বাধা দিচ্ছ, আমার পথের বাধা, পথের কাঁটা। তো আমি সেটা চুজ করব না, যে রাস্তায় যাচ্ছি, যে রাস্তায় এই যে রাস্তা, তোমার কেরিয়ার, তোমার অ্যাম্বিশন, তোমার ফিনান্স, সেই রাস্তায় হাঁটছি, সেই রাস্তায় হাঁটতে হাঁটতে যাকে পাবো তার হাত ধরবো, না উল্টো রাস্তায় গিয়ে তোমার হাত ধরবো ভাই। তো এরকম একটা এনার্জি পাচ্ছি তোমার পার্সনের তরফ থেকে। কন্ট্রোল তো অবশ্যই আছে, বাট সাথে সাথে আমি এটাও বলবো, কারণ এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে ওর কিছু লোভ লালসাও কিন্তু রয়েছে এখানে, কেরিয়ার, ফিনান্স, কিছু একটা ব্যাপার এখানে চলছে, যে কারণে কিন্তু তৃতীয় ব্যক্তি ওকে কন্ট্রোল করতে খুবই সুবিধা হচ্ছে তৃতীয় ব্যক্তির, ঠিক আছে। সেটা যে কেউ হতে পারে, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বা অন্য কেউ, ঠিক আছে। বাট খুব সোজা হয়ে গেছে তার পক্ষে ব্যাপারটা, কারণ তোমার পার্সন ভীষণ অ্যাম্বিশাস, এখানে তার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সব লাগবে, তার জন্য যে অপশানটা ইজি সেই ক্ষেত্রে তো সেই অপশানটাই চুজ করবে, তাই না, বাকিদের তো ইউজ করে ফেলে দেওয়ার মতো। দেখো ফুল, আমি একটা কথা বলবো তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের একটা নতুন জীবন কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। আমি এখন বললে তোমরা হয়তো শুনবে না, আমার কথা খুব খারাপ লাগবে। এই টক্সিক চিটারের কার্ড, এই জায়গা থেকে বেরো, নতুনভাবে লাইফ শুরু করো। তোমার জন্য এই ফুল কার্ডটা এমনি এলো না, আমি এত সাফার করতে বকবক করছিলাম, করতে এই কার্ডটা বেরোলো, কিন্তু অন্য কিছু না, এটা নিউ বিগিনিংয়ের কথা বলে, নতুন যাত্রা শুরুর কথা বলে। তো তোমার জন্য অনেক সুন্দর কিছু, অনেক ভালো কিছু ওয়েট করে রয়েছে, কিন্তু দেখবো কি ওয়েট করে রয়েছে। এই টক্সিক জায়গা থেকে বেরো, আমি বলবো তোমার পার্সন তোমার লাইফে খুব তাড়াতাড়ি ফিরবে, কিন্তু আছে এখানে একটা, তাতে কি তোমার ভালো হবে? অনেকে বলবে আমার তো দিদি ওকেই চাই, পড়ে থাকো, কান্না নিয়ে, অশ্রু নিয়ে, যন্ত্রণা নিয়ে পড়ে থাকো, আর তোমার একটা সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য ওয়েট করে আছে, সেদিকে তাকিও না,
আর কিছু বলবো না তো, এখানে বলার কিছু নেই। আমার কথাটা এখন খুবই তেতো লাগছে, আমি বুঝতে পারছি। অনেকের সবার বলবো না, অনেকে বোঝো, বাট অনেকের আমার কথাটা আজকে খুব তেতো লাগছে। বাট আমি এই তেতো কথাটা বলবো কারণ এতে তোমাদের ভালো হবে। আর আমি চেষ্টা করব, তোমরা যতই নিজের ক্ষতি করতে চাও, অ্যাটলিস্ট লাস্ট অবধি আমি চেষ্টা করব তোমাদের যাতে এই মানে সুযোগটা তোমরা নাও হাতে। যখন আসছে, আমি কার্ডে দেখতে পাচ্ছি আসছে একটা সুন্দর ভবিষ্যৎ, তখন হোয়াই নট বলো তো? কেন না? কেন এই টক্সিক জায়গায়, কেন এই 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 কি বলবো, আমার মানে খারাপ কথা বেরোবে এবার, কেন? চলো দেখবো কি আসছে তোমার লাইফে। এগুলোকে একটু সরাই, নোংরা আবর্জনা, কষ্ট, দুঃখ, চোখের জল, যন্ত্রণা সব সরাও। কি আসছে দেখা যাক, কি আসছে তোমার জীবনে। ও তো ফিরবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ও ফিরবে। ফিরে অনেক নাটকের কথা বলবে যার জন্য দেখছো, কিন্তু এই নাটকের কথাগুলো বেরোবে, ফিরবে, সেটা ওর স্বার্থে। ও তোমাকে ছেড়ে গেছিল নিজের স্বার্থে, ও ফিরে আসবে নিজের স্বার্থে। তোমার দয়া, তোমার কাইন্ডনেসের কেউ সুযোগ নিচ্ছে। আমি এখানে একটা জিনিস বলবো, জানি না কার জন্য চ্যানেল হচ্ছে। যে তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যে ছিল, যে তৃতীয় ব্যক্তি তোমাদেরকে বাধা দিয়েছিল, তোমাদের রিলেশনশিপটায় বাধা দিয়েছিল, সেই তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে তোমার কাছে পাঠাবে আর বলবে সব ঠিক করে নে। যেই হোক সে, মা হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, তাদের দুজনের স্বার্থে, মিলিত স্বার্থে কে হ্যাংড হবে? তুমি। কেউ বোকামি করো না। মিলিতভাবে কোন একটা প্ল্যান চলছে, মিলিতভাবে। আর তোমার পার্সন এতটাই এই মুহূর্তে অ্যাম্বিশাস, এতটাই এই মুহূর্তে তার কন্ট্রোলে, তার নিজের ভাবনা চিন্তার তো প্রয়োজনই নেই না, আঙুলের ইশারা। সো তোমার কাছ থেকে এইভাবে টেনে নেওয়া হয়েছিল, তোমার কাছে এইভাবে পাঠিয়ে দেওয়া হবে, বাট সেটা তোমার খুশির জন্য নয়। এবার তুমি কি করবে তুমি বোঝো খুব তাড়াতাড়ি। এটা কার জন্য যাচ্ছে আমি জানি না, মেসেজটা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কার জন্য যাচ্ছে মেসেজটা আমি জানি না, মিলিয়ে নিও। ওকে, সো চলো তোমার লাইফে কি আসছে, তোমার লাইফে। ওকে, একদম। ও ওয়াও, এস অফ ওয়ান্ডস। দেখো বললাম কি নতুন বিগিনিং, এখানে ফুল এসছে, এখানে এস এসছে। দেখো নতুন প্যাশনেট বিগিনিং শুরু হচ্ছে, একটা নিউ লাভ আমি কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বাট অবশ্যই এখানে পুরনো লাভ ফিরতেও আমি দেখতে পাচ্ছি। তার সাথে কমিউনিকেশন হচ্ছে, যার সাথে কমিউনিকেশন বন্ধ আছে, নো কন্ট্যাক্ট আছো, ব্লক আছে, তার সাথে কমিউনিকেশন হঠাৎ করে শুরু হবে। দেখো কমিউনিকেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সো এবার তোমাকে ডিসিশন নিতে হবে, কিং অফ সর্টস। তোমাকে ডিসিশন নিতে হবে, তোমাকে বুদ্ধি খাটাতে হবে। কিং অফ সর্টস খুব একটা বোকা মানুষ না। কিং অফ সর্টস তলোয়ার নিয়ে বসে রয়েছে। কিং অফ সর্টস এখান থেকে ডিসিশন নেয় না। কিং অফ সর্টস এখান থেকে ডিসিশন নেয়। ভাই আমার মাথা ছিঁড়ে যাচ্ছে এই মুহূর্তে, বিশেষ করো দপদপ করছে পুরো। আমি উঠে এসে এখানে শ্যুট করছি, এমনি এমনি না, একটু পরে করলেও হতো, বাট এই মেসেজটা আসছিল আর আমি ভাবলাম যে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি বলতে হবে। ভুল করো না প্লিজ। কার জন্য বার্তা যাচ্ছে, কার জন্য আমার এই এত উতলা হয়ে আমি রিডিং করতে বসলাম এই শরীর খারাপ অবস্থায়, আমি জানি না। কিং অফ সর্টস কিন্তু সব কিছু বুঝে শুনে লজিক্যালি সব কিছু ডিসিশন নেয় ভেবে চিনতে, ঠিক আছে?
আবেগে বয়ে যেও না। যে মানুষটা তোমার কাছে নাটক করতে ফিরছে, যে মানুষটাকে তোমার কাছে কেউ পাঠাচ্ছে নাটক করার জন্য, তার নাটকে বয়ে যেও না। আবেগে ভেসো না, আবেগে ভাষা নিষেধ। কিং অফ সর্ডস। খুব খারাপ লাগছে আমার কথাটা আজকে তোমাদের, আমি জানি। হয়তো আমার চ্যানেল দেখাই বন্ধ করে দেবো তোমরা রাগেতে। আরে দিদি তো উল্টো কথাই বলছে, আমরা ফেরানোর জন্য চেষ্টা করছি। আরে তো আমি সবার জন্য বলছি না, যদিও বা সবার জন্য বলছি না, আবারও বলছি জেনারেল রিডিং কারোর না কারোর জন্য আমার চ্যানেল হচ্ছে অবশ্যই, তার জন্যই কিন্তু আমার উঠে এসে বসা, তার জন্যই এতগুলো কথা তোমাদেরকে বলা। ওকে, অলরাইট। সরি, কেউ ডাকছিল। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, কিছুটা বলছিলাম। আই থিঙ্ক এটা বলছিলাম যে এটা জেনারেল রিডিং, সবার জন্য যাবে না। সবাই এটা ভেবে নিও না যে দিদি বলছে মানে আর এত নাটক করতে আসছে। কারোর জন্য হচ্ছে এই চ্যানেলটা। এখন তুমি কি করে বুঝবে, কি করে বুঝবে? ইনটিউশন বলে দেবে, তোমার মন তোমাকে বলে দেবে। একটা কথা শুনেছো, ওপরওয়ালা আমাদের মনে বসে, মনে থাকে, আমাদের হৃদয়ে থাকে। তো কে বলে দেবে তোমাকে? ওপরওয়ালা বলে দেবে। আর ওপরওয়ালা কোথায় থাকে? মনে থাকে। তোমার মন, তোমার অন্তর মন তোমাকে বলে দেবে উত্তর। আমার কথাগুলো কার সাথে মিলছে, কার লাইফে এই জিনিসটা আসতে চলেছে, এত সুন্দর একটা ভবিষ্যৎ যেটা দেখলাম আসতে চলেছে, এবং এই ডিসিশনটা কাকে নিতে হবে। অবশ্যই এটা জেনারেল রিডিং হচ্ছে, কিন্তু কার জন্য হচ্ছে সেটা তার মনই তাকে বলে দেবে। কোনো পাইল, কোনো কার্ড বা আমরা কে? মনকে জিজ্ঞেস করো। মনে ভগবান থাকে, আল্লাহ থাকেন, মনকে জিজ্ঞেস করো। ওনার ওপর তো কেউ নেই। ওকে, তো নিয়ে তো নিলাম, দেখে নিলাম সব কিছু, বাট একটা অ্যাডভাইস তোমার জন্য নেব যে এই মুহূর্তে কি করণীয়, এই মুহূর্তে লাভ লাইফের বিষয় কি করণীয়। হুইল অফ ফরচুন, ও মাই গুডনেস, 3 অফ সর্ডস ইন রিভার্স। তোমার ঘা কোথাও ভরতে চলেছে ভাই, তোমার ঘা, যত ঘা করেছিল খুঁচিয়ে খুঁচিয়ে সেই ঘাগুলো ভরতে চলেছে, এবং চেঞ্জ আসছে তোমার লাইফে। কোথাও কর্মের ভালো ফল, ভালো মিষ্টি ফল পেতে চলেছে হুইল অফ ফরচুন। আমি এখানে বলবো তোমাদের পার্সন এই মুহূর্তে, বললাম না ভীষণ বিধ্বস্ত, কর্মা ভুগতেই হবে ভাই, কোথায় যাবে? এই আশেপাশে ঘোরাঘুরি করে উল্টে চলে আসে, যেটাই আমরা করব। সো তোমার ঘা ভরবে এবার মিষ্টি ফলের রসে। এটা আজকে হেডিং দেবো, চলো। ওকে, সো পজিটিভ থাকতে হবে, নিজের যে যাই করুক না কেন এটা সবসময় ভাববে তোমার মধ্যে সেই পাওয়ার আছে, কারণ তোমার এইখানে বসে ভগবান, এইখানে বসেন আল্লাহ। তুমি যাকে মানো এইখানে থাকেন ডিভাইন, তোমার হৃদয়ে, তোমার মনে। সো তোমার ক্ষতি কে করবে? যদি তাকে না নারাজ করে থাকো, যদি তার মনে ধরে না এমন কোনো কাজ না করে থাকো, সবসময় সেই পথে চলার চেষ্টা করো যাতে ওপরওয়ালা আমাদের সাথ দেন, আর এই রকম খারাপ মুহূর্তে আমাদের হাতটা ধরে সেই আবর্জনা থেকে আমাদের বার করে একটা সুন্দর জীবন উপহার দেন, মুখের হাসি উপহার দেন। ওকে, পজিটিভ, বি পজিটিভ অলওয়েজ। সুস্থ থেকে ভালো থেকে অলওয়েজ। আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।